শুভ সকাল, সবাই কেমন আছেন? গাছের মধ্যে স্নো পড়ে দেখেন, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা স্নো পড়েছে। আমি এটা খুব মজা লাগে আমার কাছে। আমি টান দিলে স্নোটা পড়ে, এই যে দেখুন, এটা আমার কাছে খুব ফানি লাগে। না এটা তো পড়ছে না, একটু পড়েছে। বাচ্চাদের মতো এই গাছটার মধ্যে না একদম মনে হয় যে কাঁটা, হাতের মধ্যে কাঁটা বিঁধে যাচ্ছে। ক্রিসমাস ট্রি, আজকে তো 24 তারিখ, ক্রিসমাস টাইম। তো এখানে কত স্নো পড়েছে দেখেন। আমাদের এখানে স্নো একই অবস্থা, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। গত এক সপ্তাহ ধরে স্নো স্টর্ম হচ্ছে। কালকে সারা রাত স্নো পড়েছে, সারা রাত স্নো পড়ে এটার অবস্থা এরকম করুন। হাঁটতেও সমস্যা। আমি যাচ্ছি হেঁটে হেঁটে ওয়ালমার্টে, তো এই যে এই অবস্থা দেখুন রাস্তা। এইখানে এই জায়গাটায় স্নোটা ক্লিন করেছে, কারণ এটা তো সাইড ওয়াক, আর যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে সেদিকের অবস্থা খুবই খারাপ। দেখতে কিন্তু সুন্দর লাগছে। অনেকে স্নো দেখার জন্য কাশ্মীর যায়, আমি দেখি। আমার এই জায়গা কাশ্মীরের থেকেও দেখতে সুন্দর লাগে আসলে। আর একটু দূরে যদি ইথাকাতে যাওয়া যেত, সেখানে তো সুবহানাল্লাহ, স্নো পড়লে আরও সুন্দর লাগার কথা। তো অত দূরে তো আর কে নিয়ে যাবে, বা আমরা যাবই না হয়তো বা। কালকে তারিখ একটা বড় একটা টার্কি নিয়ে এসেছে, ফ্রোজেন টার্কি আর কি। সে এখন এটাকে বোধহয় বেক করবে না কুক করবে, আই ডোন্ট নো। আমি অবশ্যই টার্কি, ডাক এগুলো কিছু খাই না, আমার কাছে গন্ধ লাগে। মানে আর এখন এক একজনের এক এক রকম আর কি। আমার ছোট বোন এসেছিল জাপানে, আমি যখন থাকতাম তখন। সে মাছ খেতে পারতো না আর কি, কোনো কিছু তার কাছে গন্ধ লাগতো। আমি তো জাপানে কাঁচা মাছগুলো খেতাম। মানে ওরা যে সাশিমি করে, সাশিমি মানে হচ্ছে আপনার কাঁচা মাছগুলো খায় আর কি, পাতলা পাতলা করে কাটে, সেটা সইয় দিয়ে খায়, মানে সয় সস দিয়ে খায়। তো ওটা আমি খেতে পারতাম, কোনো প্রবলেম হতো না। ইভেন প্রেগনেন্ট অবস্থাতেও খেয়েছি। তো আজকে 24 তারিখ, এখানে আজকে হচ্ছে ক্রিসমাস ইভ। ক্রিসমাস শুরু হয়ে গেল। দোকানপাট সব বন্ধ করে দিবে সন্ধ্যার পর থেকে, কালকে সারাদিন বন্ধ থাকবে। দেখতে কিন্তু ভালোই লাগছে, চারিদিকে দেখতে কিন্তু ভালোই লাগছে। আসার সময় হেঁটে আসলাম যে ওই জায়গাটা খুবই খারাপ ছিল রাস্তা। টেম্পারেচারটা প্লাসে চলে এসেছে, মানে +1 আর কি, +1, -1, 0 এইরকম। তো সারা রাতই স্নো পড়েছে, এবং কালকে হচ্ছে স্নো বাতাস ছিল, কাচের মধ্যে লাগে আর টুস টুস শব্দ হচ্ছিল। আজকে আমি বাচ্চাদের বললাম যে তোমরা কুকি টুকি বানাও একসাথে। তো আমার বাচ্চারা আবার কুকি বানাতে খুব লাইক করে। আমিও বেকিং করতে লাইক করি, আমার ছেলেমেয়েরাও বেকিং করতে লাইক করে। এই জায়গার দৃশ্যটা ভালো লাগছে, রিয়েলি ইট লুকস নাইস। এখন আমি এটা সবসময় দেখি বলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে বড় বড় ক্রিসমাস ট্রিগুলোর মাঝখানে যে রাস্তাটা, সব ভালো লাগে দেখতে, আসলেই সুন্দর লাগছে। সৌন্দর্য আসলে সবাই দেখতে পায় না, মানে চোখের সামনে থাকলে অনেক সময় মানুষ সুন্দরটা দেখে না। সুবহানাল্লাহ, ইট লুকস রিয়েলি বিউটিফুল। কোনো সুন্দর জিনিস দেখলে সুবহানাল্লাহ বলবেন। দেখুন, এটা মনে হচ্ছে
কোন জায়গার সাথে তুলনা করবো। আমি অবশ্য ইন্ডিয়া পাকিস্তান ওইদিকে তো যাইনি, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই দিকে আমার একবার মালয়েশিয়ান এয়ারলাইন্সে গিয়েছিলাম জাপানে যখন যাই। এইখানে ছবি তুললে না একেবারে ঝাঁকা নাকা ছবি আসবে। মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে জাপানে গিয়েছিলাম আর কি, ওইটুকুই। আরেকবার ব্যাংককে থেমেছিলাম, সেটা হচ্ছে থাই এয়ারলাইন্স ছিল। সো ব্যাংককে ট্রানজিট ছিল। প্লেনের মধ্যে আমি সিক হয়ে গিয়েছিলাম, পরে ওরা খুবই ভয় পেয়ে, সাধারণত ওরা নামতে দেয় না আর কি, শুধু ফুয়েল নেয়। তো পরে আমি এত সিক হয়ে যাই, পরে ওরা সবাইকে নামতে দিয়েছিল, আমাকে নামতে দিয়েছে, তখন বলেছে না ঠিক আছে সবাই নাম, অন্যরা নামতে চেয়েছে। এইটার ছবি দেখুন। তারিখকে নিয়ে আসা উচিত ছিল, আমার ক্যামেরাম্যান না থাকলে তো হবে না। ওই লোক কিছুতেই আসলো না, কারণ গাড়ি পরিষ্কার করতে হবে। সে ঠিকই বের হবে যখন সে প্যানেরা বেডে যাবে, তার সময় মতো সে ঠিকই বের হবে। আমি এখন বললাম যে যাই একটু গাড়িটা পরিষ্কার করো, কিছুতেই আসলো না, গাড়িও পরিষ্কার করলো না, চুপ করে বসে আছে। আমি বললাম যে দেখো আমি কিন্তু হেঁটে হুটে আসলে পরে এমন টায়ার্ড হয়ে যাবো, সারাদিন কিন্তু আমি আর নড়াচড়া করতে পারবো না, তখন কিন্তু তোমাকে সব কিছু টেক কেয়ার করতে হবে, তাতেও লাভ হলো না। সুন্দর মতো বসে আছে। আমি মুসাকে একবারটি চিরিয়াস দিয়ে বসিয়ে দিয়ে এসেছি যে চিরিয়াস খেতে থাকো। ও উঠেছে, বড় দুইজন দেখা যায় ওরা যখন বাসায় আসে কেউ 1টায় কে 11টায় ঘুম থেকে উঠবে। ওদের রাত শুরু হয় রাত 9টা থেকে, একটা মুভি দেখতে বসবে, নিজেরা তো দেখে, আবার ছোট ভাইটা কেউ না বসে। তো মানুষ এখন একটা বাচ্চা নেয়, অনেক সময় একটা বাচ্চা নিলে আপনার বাচ্চাটা লোনলি থাকবে। 1টা 2টা 3টা 4টা বাচ্চা নিবেন, অসুবিধা কি? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলা করবে। ভাই বোন যদি বেশি থাকে তখন এক সময় তো এক একজন এক এক জায়গায় চলে যায়, কিন্তু জিনিসটা ভালো লাগে কিন্তু বাচ্চাদের, এবং ওদের বাচ্চারা হবে তখন কাজিন হবে অনেকগুলা। আমার যেমন অনেক কাজিন, মাশাআল্লাহ অনেক অনেক কাজিন। পৃথিবীর যে কোনো দেশেই যাই সেখানে আমার কাজিন আছে, এবং ওদের সাথে যখন দেখা হয় এত ভালো লাগে, মনে হয় যে ছোটবেলায় ফিরে গিয়েছে। তো এবং আমরা কাজিনরা খুব কাছের, আসলে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবার সাথে সবার খুব ভালো মিল আছে, যে যার মতো করে থাকে, সবাই মোটামুটি ম্যারিড, এবং যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকে। মাঝে মাঝে দেখা হয়, দেখা হলে খুব গল্প হয়, ভালো হয়, ভালো লাগে আর কি ব্যাপারটা। সুবহানাল্লাহ, আমি তো হাঁটতে হাঁটতে আসলেই চলে এসেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, দোকানের ভিতরে যাই, ভিড় হবে আজকে অনেক। যাক, আমি নিব ওষুধ নিতে গেলে তো আমার সেখানে একটা লাইন হতে পারে, আমি ভেবেছিলাম আসতে পারবো না। আল্লাহ আসলে উপায় করে দেয়, মানুষ যখনই কোনো সমস্যায় পড়ে, আমার ওষুধটা লাগবে। এই যে ক্রিসমাস ট্রি, এই জিনিসগুলো এত সুন্দর লাগছে, ভালো লাগছে আমার। নিজের ফ্যামিলিকে গুরুত্ব দিবেন, আসলে বন্ধু বান্ধবকে তো মানুষ সময় কাটায় মাঝে মাঝে, কিন্তু পরিবারটাকে সবার আগে প্রাধান্য দিবেন, পরিবারকে প্রাধান্য দিতে হয়। একটা পোস্টে অনেকেই লিখছিল যে যমজ বোন আর কি, যমজ 2টা মেয়ে ছবি, তখন অনেকেই লিখছে যে দুইজনকে, এটা হচ্ছে ওই টাপুর টুপুর, গোলাম ফরিদা ছন্দা, তার 2টা মেয়ে, খুবই কিউট 2টা মেয়ে। তো অনেকে মন্তব্য লিখছে
যে দুইজনকে এক লোকের সাথে বিয়ে দিয়ে দেন। এইটুকু নলেজ যদি না থাকে তাহলে কিভাবে হবে রে ভাই? যারা মুসলিম এইটুকু নলেজ তো আপনাদের থাকতে হবে। ইসলাম ধর্মে একজন পুরুষ দুই সহোদরা বোনকে বিয়ে করতে পারে না। একজনের সাথে যদি ডিভোর্স হয়ে যায় আবার করতে পারবে, বা একজন যদি মারা যায় তখন করতে পারবে। যেমন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে, তাকে প্রথমে বিয়ে দিয়েছিল হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। খুব সম্ভব উনি ছিল উম্মে কুলসুম প্রথম জনের নাম, এবং উনি মারা যান। এবং তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই খুশি ছিলেন, উনি তখন ওনার আরেক মেয়ে রুকাইয়াকে ওনার সাথে বিয়ে দেন। এবং যখন যুদ্ধ হয়, বদরের যুদ্ধ, খুব সম্ভব বদরের যুদ্ধের সময় এই রুকাইয়া খুব অসুস্থ ছিলেন। তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি তোমার ওয়াইফকে সেবা করো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। চিন্তা করেন ওয়াইফ কত ইম্পর্টেন্ট। উনি বলেছেন যে তোমার ওয়াইফের সেবা করো। তারপরে ওনার ওয়াইফ মারা যায়, রুকাইয়া মারা যান। এরপরে উনি এত কষ্ট পান এবং বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি এত পছন্দ করতেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি আরেকটা মেয়েকে তোমার সাথে বিয়ে দিতাম। তো দুই মেয়ের বিয়ে হয়েছে আলাদা আলাদা আর কি, একজনের মৃত্যুর পর আরেকজন। এখানে এই যে পিক আপ লেখা, যারা পিক আপ করে তারা এখানে আসে। দোকানের ভিতরে যায় এখন। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।